আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা ইউসুফের আলোচনার আগে আমাদের এই ক্লাসের উপরে একটা ছোট্ট ওভারভিউ দরকার, যে আমাদের আলহামদুলিল্লাহ এটার রেকর্ডিংটা আপডেটগুলো অনেক বেশি আগের চেয়ে আলহামদুলিল্লাহ এফিশিয়েন্ট হয়ে গেছে। আমাদের আরিফ ভাই আমাদের জন্য সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছেন। সেখানে আপনি যদি যান, এখানে আমি ঠিকানাটা অনেককে দিয়েছি, তবু আপনি এখানে যদি যান আপনি দেখবেন ওপেনিং পেজে এখানে জুমের লিঙ্কটা আছে। তাহলে আপনার জুমের লিঙ্কটা খোলার দরকার, মানে খোঁজার দরকার হবে না। আপনি ক্লাসের সময় এই পেজে এসে ক্লিক করলে আপনি জুমে ঢুকে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছিল ওপেনিং পেজ। তারপরে অ্যারাবিক গ্রামার বলে যে ট্যাবটা আছে, এখানে আমরা ফান্ডামেন্টাল অ্যারাবিক গ্রামারের যেসব বিষয়গুলোর উপর আলোচনা করেছিলাম, যেমন জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, এমবেডেড সেন্টেন্স, ইনকমপ্লিট ফেল, তারপর প্যাসিভ ফেল, ইসম মাউসুল, এগুলোর উপরে বেসিক্যালি এখানে আলোচনাগুলো এখানে সামারি করা আছে। ঠিক আছে, তো এরপরে আমরা বেসিক্যালি সূরা ইউসুফের আলোচনা শুরু করলাম। সূরা ইউসুফের যে ট্যাবটা আছে সেখানে বেসিক্যালি সূরা ইউসুফের গ্রামার প্লাস কিছু কমন অ্যাডভান্স গ্রামার টপিক এখানে আমরা যেগুলো আলোচনা করছিলাম সেই জিনিসগুলো কিন্তু গ্র্যাজুয়ালি এখানে সাজানো আছে। ঠিক আছে, যেমন এখানে সূরা ইউসুফের আয়াত নম্বর 1, পাশাপাশি অ্যাডভান্স গ্রামারের জুমলা হালিয়া, জুমলা ইসম তাফদিল, যেগুলো আমরা মা আন মাজদারিয়া, তারপরে বদল বাল, বালের ব্যবহার, তারপরে আতফ বায়ান বদল, তারপরে আমরা যেমন হেভি লাইট নুন, সেই জিনিসগুলো আলোচনা করছি। তারপরে কমপ্লেক্স মাউসুস সিফা, এবং গত ক্লাস থেকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট শুরু করলাম। তো বেসিক্যালি এই পেজটার মধ্যে যেমন এই যে 13 গত ক্লাসেরটা এখানে আপডেট আছে। তো আমরা মেইল করাচ্ছে এখানে আপডেট করে দিব যখনই আপলোডেড হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিলে জিনিসটা আমাদের জন্য ইজি হবে। অনেকে বলছেন যে অনেক বেশি ইমেল আছে, কোনটা কীভাবে কোনটার ইমেল ট্র্যাক করতে পারি না, সেটাও একটা বিষয়, কেন প্রতিদিন আমাদের এখান থেকে ইমেল যাচ্ছে। তো ইমেলের লোডটা কোনে কমায় এখানে আলহামদুলিল্লাহ এই ইন্ডেক্সিংটা আমাদের জন্য হেল্পফুল হবে। অথবা আপনি চেক করে নেবেন যে এখানে আপডেটটা আছে কিনা। পাশাপাশি শুক্রবারে যে আমাদের সেশনটা হয় সেই সেশনের আপডেটগুলো এখানে আছে। গত লাস্ট 4টা সপ্তাহের যে লেকচারগুলো আছে সেগুলোর ক্লাস রেকর্ডিং প্লাস নোটশিট সবগুলো এখানে আছে। তো এই সাইটটা আপনি ব্যবহার করতে শিখলে ইনশাল্লাহ আপনার জন্য আমার মনে হয় যে সব কিছুই রিসোর্সটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আপনি এই রিসোর্সটা যে কারোর সাথে শেয়ার করতে পারেন। কারণ আমাদের অনেক ভাই বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে অ্যারাবিক শেখার চেষ্টা করছেন। তো আমরা আলহামদুলিল্লাহ যে এক্সারসাইজটা করছি এটা আমরা সবার জন্য ওপেন করে দিচ্ছি, যাতে করে যে কেউ যে কোনো লেভেলে যারা অ্যারাবিক শিখছেন তারা যাতে কিছুটা হলেও এখান থেকে কিছুটা হেল্প পান। অতএব এটাও একটা রিসোর্স হিসাবে, ওপেন রিসোর্স হিসাবে কাজ করবে। তো আমরা ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব। এটা আপনারা একটা ইউজ করা শিখে নেবেন। আমি লিঙ্কটা অনেক আগে পাঠাইছি, আজকে আবার মেইলে পাঠিয়ে দেবো লিঙ্কটা। তো আপনারা সেই লিঙ্ক অনুযায়ী এটা এই সাইটটাকে একটু দেখে নেবেন। তো সাধারণত সূরা ইউসুফের গ্রামারের এই যেমন আজকে গতকাল 13 ডে ক্রস করছি, আজকে আমরা 14 ডে, আজকের দিনের শেষে ধরেন 8টা-9টা বেজে যায় রাত্রে ফাইলগুলো আপলোড হতে। এরপরে ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের মূল ক্লাসে আজকে শুরু করি। আজকে অনেক লম্বা লেসন, সূরা ইউসুফের প্রায় 11টা আয়াত আমাদেরকে আজকে কভার করতে হবে। আমরা 2টা সেশনে করব। পাশাপাশি আমাদের গতকাল কমপ্লেক্স আমাদের যে কন্ডিশনাল স্টেটমেন্ট সেটার উপরে আমরা ছোট একটা প্র্যাকটিস সেশন করব, যাতে করে ওইটা আমরা গ্র্যাজুয়ালি এটার উপরে কী করতে পারি, এটার উপর দখল আনতে পারি। এগুলো কন্টিনিউয়াসলি আসতেছে বিষয়গুলো। তো আমরা শুরু করি। আমরা গতকাল 68 নাম্বার পর্যন্ত আয়াত পর্যন্ত দেখেছিলাম, 68। আজকে ইনশাল্লাহ 69 থেকে আমাদের আলোচনা শুরু হবে। সূরা ইউসুফ 69। আমরা স্ট্রাকচার দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাম্মা, লাম্মাটা বারবার আসতেছে। ঠিক আছে, লাম্মার গ্রামারটা, লাম্মাকে পাস্ট টেন্সের আগে আসলে ন্যাচারালি এটা কী হবে, পাস্ট টেন্সের সাথে আসলে সেটা হবে আপনার সেটা পাস্ট টেন্সের সাথে আসলে সেটার আপনার এটার ট্রান্সলেশন হবে যখন। ঠিক আছে, যখন। তাহলে যখন এবং পাস্ট টেন্সের লাম্মার পরেই সে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট জেনারেট করতেছে, সাথে সাথে একটা পাস্ট টেন্স ফেল থাকবে, অতীতকালের ফেল।
ওয়ালাম্মা দাখালু, এবং যখন তারা প্রবেশ করলো। দাখালু শব্দটা ফেল মুদারে মাদি, ইনসাইড ডুয়ার হচ্ছে হুম। তারা প্রবেশ করলো আলা ইউসুফা, ঠিক আছে। আলাটা হরফে জার, ইউসুফ মজরুর, ইসম মজরুর, তাহলে আলা ইউসুফা জার মজরুর মুতাল্লিক বিল ফেল। সিম্পল একটা সেন্টেন্স। আবার বলছি, আমরা আয়াতটাকে ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে নিচ্ছি, তারপরে এই সেন্টেন্সগুলোর সাথে একটা কীভাবে রিলেট হচ্ছে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করতেছি গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। আমাদের নর্মাল ভাষাগত যে সেন্স আছে সেই সেন্স থেকে আমরা এটা দেখার চেষ্টা করতেছি। তারপরে এগুলোকে আপনি রিলেট করে কিভাবে আয়াতটা ট্রান্সলেটেড হচ্ছে সেটাও আপনি ফলো করতে পারবেন ইনশাল্লাহ। আর ছোট ছোট এরকম সেন্টেন্স ওয়াইজ যদি আপনি মুখস্থ করে ফেলেন তাহলে খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আপনার একটা দখল চলে আসবে। আপনি আয়াতটাও সেভাবে মুখস্থ করলে আপনার জন্য ইজি হয়ে যাবে যে এটা একটা সেন্টেন্স, এটার পরের সেন্টেন্স এভাবে রিলেটেড হচ্ছে। তাহলে ফালাম্মা দাখালু আলা ইউসুফ, অতঃপর যখন তারা প্রবেশ করলো ইউসুফের কাছে, ইউসুফের নিকট প্রবেশ করলো, আলা ইউসুফ একটা যার মাজরুর ফ্র্যাগমেন্ট। এরপরে জবাবের সাথ দেখেন আওয়া, ঠিক আছে, আওয়া, ঠিক আছে, আওয়া ইলাইহি আহাহু, তখন সে তার ভাইকে নিজের কাছে স্থান দিল। এই আওয়া শব্দটা খুব ইন্টারেস্টিং শব্দ। এই শব্দটাকে আমরা সবসময় চেষ্টা করব যে একটা শব্দ পাওয়ার সাথে সাথে আমাদের কমন ফ্রেমে এটা কোথায় আছে। আপনার এটার কমন ফ্রেমটা কোথায় সবারই মুখস্থ আছে সূরা, যদি আপনার দোহা মনে থাকে, আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া, ঠিক আছে, সেই আওয়া, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই, আলাম তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই, এবং তারপর কী করছেন আওয়া। তাহলে ওই সেন্সটা যদি আপনার কাজ করে তাহলে ইনশাল্লাহ এটাকে আপনি খুব সুন্দরভাবে গ্র্যাব করতে পারবেন। দ্যাট মিনস আওয়া মানে হচ্ছিল নিজের ইয়ের মধ্যে নিয়ে নেওয়া, আশ্রয়ের মধ্যে নিয়ে নেওয়া। সেটার অর্থটা আমরা দেখবো। এটা 4 নম্বর ফর্মে আওয়া, আশ্রয় দেওয়া, আশ্রয় নিয়ে আসা, এটা হলো সেরকম একটা ফেল। তিনি আশ্রয় নিয়ে হলেন আলাইহিম হিমসেলফ আহাহু, তার ভাইকে। তাহলে আওয়া এটা হচ্ছিল ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, আলাইহি জার মাজরুর মুতাল্লিক বিল ফেল, আহাহু হচ্ছিল একটা ইদাফা, এবং ইদাফাটা হচ্ছিল মাফুল হয়ে গেল। তাহলে এটা জবাবের সাথে, এটা লাম্মার জবাব হিসেবে আসলো। তারপরে এটা আবার কন্টিনিউ করলো, কলা, সেই ইউসুফ আলাইহিসসালাম বললেন, ইন্নি, সেই তার ভাইকেই বললেন। বেসিক্যালি এটাকে বলা হচ্ছে যে মানে ইন পার্সন বললেন, আর কেউ সে কথাটা শুনলো না, সেরকম একটা সেন্স এখানে আসে। কলা ইন্নি, কলা হচ্ছিল ফেল, ইনসাইড ওয়ার হচ্ছে হুয়া, ইন্নি, ইন্না যোগ নি, মানে এটা হরফে নসব এবং তার ইসম, ইন্নি নিশ্চয়ই আমি। আবার বলা হলো আনা, এটা হচ্ছিল এই ইন্নির সেকেন্ড মুক্তাদা বলতে পারেন, মানে দ্যাট মিনস এই মুক্তাদাটা যে জুমলাটা হচ্ছে এটা ইন্নির খবর হবে। আনা মুক্তাদা, আহুকা এটা হচ্ছিল খবর। তাহলে আনা আহুকা এটা জুমলা ইসমিয়া, আনা হচ্ছে মুক্তাদা, আহুকা একটা ইদাফা এবং সেটা হচ্ছিল খবর। আর আনা আকুকা এই পুরা জুমলাটা ইন্নির মুক্তাদার খবর, মানে একটা জুমলা ইসমিয়ার মধ্যে আরেকটা জুমলা ইসমিয়া। সে বলল আমি তোমার ভাই, এটা যদিও ট্রান্সলেশন, এটা কিন্তু আমাদেরকে এটা ট্রান্সলেশন বেসিক্যালি অ্যারাবিকটা বলছে। সে বলল নিশ্চয়ই আমি তোমার ভাই। এটা যেহেতু মানে একটা অন্যভাবে কথাটা বলছেন তার ভাইকে, অতএব ওখানে দুইটা আনা পাশাপাশি আছে, সেটা কিন্তু এই এক্সপ্রেশনের মধ্যে আছে। তারপরে বলা হচ্ছে ফালা তাব তাইস, ফা লা তাব তাইস, লা হচ্ছে নেগেশন, তাব তাইস হচ্ছিল এটা নাহি, বেসিক্যালি লাইটেস্ট হয়ে গেছে, মাজজুম হয়ে গেছে, এবং অতএব তুমি দুঃখ পেও না। বিমা কানু ইয়ামালুনা, তাহলে বিমা কানু ইয়ামালুনা এটা তাব তাইসের সাথেই এটা মুতাল্লিক। বি হচ্ছে হরফে জার, মা হচ্ছিল মাজরুর, ইসম মাজরুর, মা হচ্ছে ইসম মাউসুল, আর সিলাতুল মৌসুল হচ্ছে কানা ইয়ামালুনা, কানু ইয়ামালুনা। তাহলে কানু হচ্ছে না আমাদের, কানা ইনসাইডে আসছে হচ্ছে হুম, এটাকে মুক্তাদা বলতে পারেন কানা সেন্টেন্সের লেভেলিং অনুসারে। ইয়ামালুনা হচ্ছিল কানার খবর, এটা হচ্ছে জুমলা ফেলিয়া, এবং ইনসাইড ডুয়ার হচ্ছিল হুম। এবং এখানে যেহেতু কানু অতীতকাল এবং ইয়ামালুনা হচ্ছিল অনাতীতকাল, মানে এখানে মাদি মুদারের কম্বিনেশনে এই কানু ইয়ামালুনাকে ট্রান্সলেশন করা হয় তারা অতীতে যেটা কন্টিনিউয়াসলি করতো, যেটা করতে তারা অভ্যস্ত ছিল, যে বিষয়ে তারা
সে বিষয়ে যা তারা করতে অভ্যস্ত ছিল, ঠিক আছে। কাজে তুমি দুঃখ পেও না সেই বিষয়ে যা তারা করতে অভ্যস্ত ছিল, অতএব এটা এইভাবেই আসবে। তাহলে এখানে ফালা তাব তা ইস, এটা হচ্ছিল আমাদের নেগেশন। এ তাব তা ইস ফেলের সাথে বি মা দিয়ে আরেকটা জুমলা মুতাল্লিক বিল তাব তা ইস এভাবে যুক্ত হচ্ছে। তাহলে এটা একটা সেন্টেন্স, ফালা তাব তা ইস বিমা কানু ইয়ামালুনা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বেসিক্যালি সেন্টেন্স হচ্ছিল কয়টা, ব্রড সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সের 4টা। দাখালু, তারপর হচ্ছে কি আওয়া, তারপর হচ্ছে কলা দিয়ে সেটার আন্ডারে 2টা, ইন্নি আর হচ্ছে ফালা, এটা দিয়ে। তাহলে 4টা সেন্টেন্স। আবার একটার ভিতরে একটা হচ্ছে ইন্নির ভিতরে আনা আহুকা একটা সেন্টেন্স, আর লা তাব তা ইস এটার মধ্যে আরেকটা ভিতরে মার আন্ডারে একটা সেন্টেন্স আছে কানু ইয়ামালুনা। তা আমাদের যেটা চেষ্টা করতে হবে সবাইকে, আমরা ছোট ছোট সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করার চেষ্টা করি। এটার উপর যদি দক্ষতা অর্জন করতে পারি তারপরে এর থেকে একটু বেটার। যেমন এখানে দেখলেন ইন্নি আনা আহুকা, বেসিক্যালি ইন্নি আনা আহুকা এটা হচ্ছে বেসিক সেন্টেন্স। এই সেন্টেন্সটা ইন্নির মধ্যে ঢুকছে, এটা যদি বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে এইভাবে ছোট ছোট সেন্টেন্সগুলো আমাদেরকে ডিসকভার করতে হবে। তাহলে বেসিক রুলস, কোনটা মুক্তাদা, কোনটা খবর, কোনটা ফেল, কোনটা ফাইল, কোনটা মাফুল। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা, যেমন এখানে দেখেন কানু, এখানে বেসিক্যালি একটা প্রথম জুমলাটা হচ্ছে কি ইয়ামালুনা, এটা একটা জুমলা ফেলিয়া, এটা ঢুকে গেছে কানার ভিতরে, ঢুকে আরেকটা বড় সেন্টেন্স তৈরি করছে। কানা ইয়ামালুনা মা দিয়ে আবার তাব তা ইসের সাথে লিঙ্ক হচ্ছে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো কিভাবে প্রোগ্রেস হয় সেই জিনিসটা আমরা ইনশাআল্লাহ খেয়াল করবো, আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমরা ফেলের ক্ষেত্রে এই যে আওয়া আওয়া 2টা আলিফ একটা ওয়া, এই জিনিসটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। সেখানে দেখেন 1 নম্বর ফর্ম হচ্ছিল আশ্রয় অন্বেষণ করা, ঠিক আছে। আওয়া মাত ছাড়া আওয়া, আশ্রয় অন্বেষণ করা, আশ্রয় গ্রহণ করা, স্থান নেওয়া, আশ্রয় চাওয়া ইলার সাথে। সেখান থেকে যখন আপনার 4 নম্বর ফর্ম আসতেছে সেখানে হচ্ছে আশ্রয় দেওয়া, সাময়িক আশ্রয় দান করা, কাউকে সুনজরে দেখা, আনুকূল্য প্রদর্শন করা, ঠিক আছে, ইলার সাথে। এখন এখানে দেখেন কি আর ইলা আসছে, ইলা আসছে, ঠিক আছে, ইলা প্রিপোজিশন আসছে। তাহলে সেভাবে আমরা প্রিপোজিশনটা মিলাই দেখব যে সেটা সেভাবে রিফ্লেক্টেড হচ্ছে কিনা। তারপর যে শব্দটা আছে তাব তা ইস, এটা হচ্ছিল বা হামজা সা বা ইসা, দুর্দশাগ্রস্ত হওয়া, দুর্বিষহ হওয়া, দুরবস্থা হওয়া। এই জিনিসটা সবসময় খেয়াল করবেন যখন ফেলের অর্থ দেখবেন, হওয়া না করা। যেমন এখানে আমরা যখন আওয়ার ক্ষেত্রে দেখলাম, যখন 1 নম্বর ফর্ম হচ্ছিল আশ্রয় অন্বেষণ করা, আশ্রয় গ্রহণ করা, স্থান দেওয়া, আশ্রয় চাওয়া। হ্যাঁ, দেখেন কতগুলো অ্যাক্টিভ। আর এখানে ছিল, এখানেও অ্যাক্টিভ, আশ্রয় দেওয়া। তাহলে এখানে 1 নম্বরও আশ্রয় গ্রহণ করা, আর হচ্ছিল আশ্রয়, এটা হচ্ছে দেওয়া। আশ্রয় গ্রহণ করা, আশ্রয় অন্বেষণ করা, স্থান দেওয়া, দুইটাই ওভারল্যাপিং মিনিং আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে দেখেন দুঃখিত হওয়া, দুর্দশাগ্রস্ত হওয়া, এই বিষয়টা আছে। এটার 8 নম্বর ফর্ম হচ্ছিল কি ইফতা আসা। ইফতা আসা হচ্ছিল দুঃখিত হওয়া, এটাও দুর্দশাগ্রস্ত, দুঃখিত হওয়া, বিষণ্ণ হওয়া। দেখেন দুর্বশ হওয়া 1 নম্বর, 8 নম্বর দুইটা কিন্তু একই রকম, চিন্তিত হওয়া, চেঞ্জ হয় না। তাহলে দেখা যাচ্ছে 8 নম্বর ফর্মটা এখানে বেসিক্যালি ব্যবহার হচ্ছে। সেই 8 নম্বর মানে হচ্ছিল, এখানে জেনারেলি বোঝা যায় 1 থেকে 8 নম্বর হচ্ছিল একটু হেভিয়ার টার্মস, মানে বেশি দুঃখিত হওয়া, বেশি দুর্দস্ত হওয়া। কেন এতদিন দীর্ঘদিন যাবৎ সেই ভাইদের সাথে এই ভাই অবস্থান করছিল, অতএব উনি সাথে সাথে ওনার পজিশন বুঝে তাকে অভয় দিচ্ছেন এভাবে, সেটাও একটা ইন্টারেস্টিং বিষয় এখানে, আলহামদুলিল্লাহ। এবার 70 নম্বর আয়াতে আসেন, আবার একই ফ্রেজ চলে আসতেছে 70 নম্বর আয়াতে। সেই 70 নম্বর আয়াতটা হচ্ছে কি ফালাম্মা, লাম্মা বারবার আসতেছে, জাহাজা হুম, ঠিক আছে। জাহাজা এটা আগেও আসছে, জাহাজা ইনসাইড ওয়ার হচ্ছে হুয়া, হুম হচ্ছিল মাফুল অ্যাটাচ প্রোনাউন, মাফুল বিহি। এবার দেখেন বি জাহাজিহি, এই যে জাহাজা এই ফেলের রুট, আর দেখেন জাহাজা এখানে একই, বি জাহাজি একই রুট। এই জন্য এটা যার মাজরুর হলো এটাকে মাফুল মোতলাকের মতো ব্যবহার করা হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে। তাদেরকে যেমন বললেন, অতঃপর সে যখন তাদেরকে তাদের রসদপত্র প্রস্তুত করে দিল, এটার সিম্পল ট্রান্সলেশন। কিন্তু রসদপত্র প্রস্তুত করে দিল, খুব ভালোভাবে প্রস্তুত করে দিল, যথেষ্ট পরিমাণ দিল, সেই জিনিসটা এই ফেলের সাথে এই মাফুলের বা এই মুতাল্লিক বিল ফেলের যে রুটের যে যোগাযোগ আছে সেটাতে আমরা মাফুল মুতলাক বলে থাকি, সেরকম একটা লিঙ্ক এখানে আছে। সেটাও হলো আপনার
সেন্সের মধ্যে আসতে হবে, যে ভালোভাবেই তাদেরকে প্রচুর পরিমাণ রসদ দিল। ফলে যখন দিল, এবার জবাবে শর্ত শুরু হলো। জাআলা, তিনি প্লেস করলেন। জাআলা আসসিকায়াতা, আসসিকায়াতা এটা হচ্ছিল মাফুল, ঠিক আছে, আসসিকায়াতা এটা হচ্ছে মাফুল। তো আমরা যেটা যে জায়গায় ছিলাম সেটা হচ্ছিল কি জাআলা, এখান থেকে জাআলা জবাবের শর্ত। তারপর কি আসসিকায়াতা এটা হচ্ছে মাফুল। ফি রাখলিল আখিহি, ফি জার, রাখলি হচ্ছিল মাজরুর, রাখলি মুদাফ, আখিহি আখি মুদাফ ইলাহি, আবার আখি মুদাফ, হি মুদাফ ইলাহি। তাহলে এখানে দেখা যাচ্ছে জার মাজরুর ডাবল ইদাফা, জে প্লাস আই প্লাস আই। এই জিনিসটা কিন্তু আপনাদের পরিষ্কার বুঝতে হবে। যারা আমরা একদম গ্রামারের বেসিক জায়গা থেকে আসছি, বেশি দিন হয় নাই, অন্তত ফ্র্যাগমেন্টটা কতটুকু পর্যন্ত আমাদের টানতেছে সেটা কিন্তু পরিষ্কার ধারণা থাকতে হবে। তাহলে ফি রাহলি, রাহলিকে ধরছে, রাহলি মুদাফ, আখি এটা মুদাফ ইলাহি, আখি আবার মুদাফ, হি মুদাফ ইলাহি। তাহলে এখানে দেখা যাচ্ছে ফি থেকে হি পর্যন্ত এই পুরাটা একটা জারের চেইন। এই পুরাটাকে একসাথে ট্রান্সলেট করে এই ফেলের সাথে এবং মাফুলের সাথে লিঙ্ক করতে হবে। এটাই বেসিক্যালি এখানে তিনটা পার্ট। জাআলা একটা পার্ট, আর কি আসসিকা ইয়াতা এটা একটা পার্ট, তারপরে ফি থেকে আকিহি পর্যন্ত আরেকটা পার্ট। তিনটা পার্টকে ট্রান্সলেশন করে যোগ করতে হবে। জাআলা তিনি প্লেস করলেন। আর এই তখন শব্দটা আসলো কোত্থেকে? এই যখন এবং তখন আমরা যে জুমলা শর্তিয়া পড়তেছি, ফালাম্মা দিয়ে যে যখনটা তৈরি হলো, জবাবের শর্ত, কোনোরকম তখন জাতীয় কোনোরকম শব্দ না ব্যবহার করেই আর একটা ফেল দিয়ে, পাস্ট টেন্স ফেল দিয়ে যখন মাদি ফেল দিয়ে শুরু করতেছে, তখনই তখন শব্দটা জেনারেট হয়ে গেল। জবাবের শর্ত তার ভাইয়ের মালপত্রে, তার ভাইয়ের মালপত্রে, ঠিক আছে, এটা ট্রান্সলেটেড হলো এভাবে, তার ভাইয়ের মালপত্রে পানপাত্রটি রেখে দিল, ঠিক আছে, রেখে দিল। তাহলে আরবির সিকোয়েন্স বাংলায় উল্টা সিকোয়েন্সে ট্রান্সলেটেড হলো। এগুলো কিন্তু আপনার প্রসেস করতে হবে, তাই না? যেমন এটা আমি বারবার এক্সাম্পল বলি, হোয়াট ইজ ইউর নেম, কী হয় তোমার নাম, আমরা কিন্তু ট্রান্সলেট করি কী হবে, তোমার নাম কি। তো ইংরেজির অর্গানাইজেশন শব্দর পরে শব্দ মিলে যে অর্গানাইজেশনটা হচ্ছে বাংলা ট্রান্সলেশনে, সেই অর্গানাইজেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটাও আমাদের কিন্তু খেয়াল করতে হবে। তো সেটাকে প্রসেস করতে হবে, এটাকে চিন্তা করে প্রসেস করতে হবে। এখন আপনি যদি বলেন এটা কিভাবে করব, এটা ডিফিকাল্ট কোশ্চেন। এটা প্রত্যেকেরই একটা নিজস্ব টেকনিক আছে। এটার অনলি টেকনিকটা হচ্ছিল দেখতে দেখতে, প্র্যাকটিস করতে করতে আপনি এটা শিখে ফেলছেন। আপনিও, আমি জানি না হোয়াট ইজ ইউর নেম, এটাকে কিভাবে তোমার নাম কি এভাবে কনভার্ট করলাম কিভাবে, সেটা আসলে চিন্তা করে দেখতে পারেন যে সেটা কীভাবে করছেন। কেউ হয়তো মনেই করতে পারবেন না সেই বিষয়টা। তো এই বিষয়গুলো খেয়াল করব আমরা, যে কিভাবে বাংলা ট্রান্সলেশনটা হচ্ছে এবং কিভাবে আরবির সিকোয়েন্সটা আছে সেই জিনিসটা। তাহলে এটা হলো জবাবে শর্ট চলে আসলো। এরপরে সুম্মা দিয়ে বেসিক্যালি এটাকে কানেক্ট করা হলো। সুম্মা, ওয়া, ফা এগুলো কানেক্টার। সুম্মা মানে অতঃপর, ফাও হচ্ছে অতঃপর। ফা এবং সুম্মার মধ্যে পার্থক্য কী সেটা আমরা দেখবো ইনশাল্লাহ কোনো এক সময়। ফা বলতে ইমিডিয়েট, সুম্মা মানে একটু সময় পরে। অতএব দুইটাই হচ্ছে অতঃপর, কিন্তু দুইটা অতঃপরের মধ্যে একটু ডিফারেন্স আছে। একটা হচ্ছে ইমিডিয়েট, একটা হচ্ছে কিছুক্ষণ পরে। তো সুম্মা ব্যবহার হচ্ছে মানে এইটা প্লেস করার বেশ কিছুক্ষণ পরে, সেই জন্য বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো সেটাও সুম্মা ব্যবহার হচ্ছে, সেই জন্য এটা কানেক্টার। তারপর দেখেন আযযানা, আযযানা, আযযানা জাল, আযযানা এটা 2 নম্বর ফর, আদিনা থেকে আসছে, রুট হচ্ছে আদিনা, সেখান থেকে আযযানা, এটা ইনসাইড দেওয়ার হচ্ছে হুয়া। মুআযযিনুন, মুআযযিনুন এই আযযানা ফেলেরই ইসম মাফুল, ইসম ফাইল। যেমন এখানে এর আগে আমরা বলছি ক্বালা কাইলুন, একজন আহ্বানকারী আহ্বান করল। এখানে একইভাবে আযযানা মুআযযিনুন, মুআযযিন শব্দটা আমরা ব্যবহার করি, একজন ঘোষক ঘোষণা করলো, ঠিক আছে, সেভাবে এটাকে আসলো। আযযানা মুআযযিনুন এটা ফেল, আযযানা ফেল, আর এটার ফাইল হচ্ছিল মুআযযিনুন, ঘোষণা করলো। এখন তাহলে কি ঘোষণা করলো সেটা মাফুল হিসাবে আসতেছে, সেটার এই আযযানার মাফুল হিসাবে আসবে। দেখেন আযযানার মাফুল হিসাবে প্রথমে কি আইয়াতুহাল এরু, আল আইয়াতুহাল এরু, আইয়াতুহা হচ্ছিল হরফে নিদা, আল এরু হচ্ছিল মুনাদা আমরা বলি। এবং এখানে দেখেন আইয়াতুহা, এই যে তুটা আসছে এটা হচ্ছে স্ত্রীবাচকের জন্য আসছে।
অতএব এটা বোঝা যাচ্ছে আল এরু এই শব্দটা হচ্ছে ফেমিনিন। তাহলে এটা হচ্ছিল সম্বোধন করে ওহে কাফেলার লোকজন, এটা একটা সম্বোধন করে বললো। বলার পরে প্রথম বাক্য এটা, সেকেন্ড বাক্য হচ্ছে ইন্নাকুম লা সারিকুনা, সারিকুনা। ইন্নাকুম, ইন্না হরফে নসব, কুম হচ্ছিল তার ইসম, তাহলে এটাকে আমরা মুক্তাদা বলি। নিশ্চয় তোমরা, লা মুজালাকা এমফিসিসের জন্য, নিশ্চয় তোমরা, তোমরাই সারিকুনা, তোমরা হচ্ছে চোর। হ্যাঁ, ইন্নাকুম, কুমের সাথে এটা বহু বচন আসতেছে। তাহলে এইভাবে এই সেন্টেন্সটা এখানে কনস্ট্রাক্ট হচ্ছে। খুব ছোট আয়াত আলহামদুলিল্লাহ, তো আমার মনে হয় এটা বুঝতে অসুবিধা হবে না। আর এখানে যেমন পানপাত্র, এটা খেয়াল করেন, এটা হচ্ছে কি আসিকা ইয়াতা, আসিকা ইয়াতা, এটা হচ্ছে সাকা শব্দ থেকে আসছে। সাকা হচ্ছে পানি পান করানো, পানীয় পান করতে দেওয়া, পিপাসা নিবৃত করা, সেচ করা, সেখান থেকে ক্রিয়া বিশেষ্য, একটা ক্রিয়া বিশেষ্য মাছদার হচ্ছে কি সিকা ইয়াতুন, পানপাত্র, পানশালা, পেয়ালা, এই জাতীয় জিনিস বলা হচ্ছে। এটা একদম রুটের সাথে রিলেটেড। হ্যাঁ, এটা প্রথমে এই শব্দটা ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এটা জিনিস। তারপরে সারাকা, সারাকা হচ্ছিল চুরি করা, সেখান থেকে যে চুরি করে তার হচ্ছে চোরকে কি বলা হচ্ছে কি সারিকুন, আর এটা বহু বচন হচ্ছে কি সারিকুনা। এই ফেলটাও, এই শব্দটা বারবার আসবে, সেজন্য আমরা এখানে রিভিউ করে নিলাম। এবার 71 নম্বর আয়াতে আসেন। কলু, কলু, তারপর ছিল তারা বলল, ওয়া আকবালু আলাইহিম, ঠিক আছে। ওয়া আকবালু এটা হচ্ছে ফেল, এবং এটা হচ্ছিল, এটার ইনসাইড ডুয়ার হচ্ছিল হুম, আলাইহিম জার মাজরুর। এই ওয়াটা হচ্ছে ওয়া হালিয়া। কলু, তারা বলল, ওয়াইল, যখন, যখন তারা কি করলো, তাদের দিকে টার্ন করলো, যে যারা এই অ্যানাউন্সমেন্টটা দিচ্ছে তাদের দিকে টার্ন করে তারা কি বলল, মাজা তাফকিদুনা, তোমাদের কি হারিয়েছে, তাফকিদুনা। মাজা এটা হচ্ছিল আমাদের হরফ ইসমের, এই ইসম ইস্তিফাম, প্রশ্নবোধক, হোয়াট, কি হারিয়েছে, হ্যাঁ, সেই জিনিসটা। তাহলে ইয়াফ তাফ কিদুনা, তাফকিদুনা, এই ফেলটা বিপরীতে এই মাজা ইসম ইস্তেফামটা হচ্ছিল বেসিক্যালি মাফুল বিহি, ঠিক আছে। তোমাদের কি হারিয়েছে, আমাদের হারিয়েছে পানপত্রটি। ওইভাবে যদি আপনি সেন্টেন্সটা চিন্তা করেন, আমাদের হারিয়েছে পানপত্রটি, তাহলে পানপত্রটি সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে যেহেতু, তাহলে এই জন্য এটা মাজা, এটা হচ্ছে মাফুল বিহি। তো এই জিনিসটাই এখন ওয়া হালিয়া হিসাবে আসতেছে। এখন এটাও ইন্টারেস্টিং, এখানে একটা দৃশ্য বর্ণনা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে যখন এটা ঘোষণা দেওয়া হলো, তারা তাদের দিকে ফিরল, ওইটাও ক্যাপচার করা হলো। অতএব অবশ্যই একটা বডি ল্যাঙ্গুয়েজ সেখানে ছিল। ওসবাতুন, এর আগে যে তাদের একটা বিষয় ছিল যে তারা একটা গ্রুপ, তাদের গ্রুপের বিপরীতে একটা কথা বলা হচ্ছে, তাদের সেই মোডটা সে এখানে কিন্তু ক্যাপচার করা হলো, অ্যারোগেন্ট মোডটা এখানে ক্যাপচার করা হলো। তো এটাও কিন্তু ইন্টারেস্টিং, তাফসিরের আলোচনায় আসবে ইনশাল্লাহ। তাহলে সেজন্য কেন কোরআনে খুব কম প্রেসাইজ ওয়েতে কথা বলে। যখন কোনো জিনিস আপনি একটু ডিটেইল বলতেছে, তখন আপনাকে খেয়াল করতে হবে যে কেন এই ডিটেইলটা দরকার হলো এখানে। যেমন এখানে বলা হলো যে ওয়া আকবালু আলাইহিম, তারা ওদের দিকে ফিরে তারা বলল, তোমাদের কি হারিয়েছে, তাই না। তাহলে এটাও কিন্তু একটা ক্যাপচার, সেটা আমরা দেখব তাফসিরে। আচ্ছা, তাহলে এখানে বলা আছে এই জিনিসগুলো। এখন আমরা এই শব্দটাকে দেখি, আকবালু, এখানে বেসিক্যালি কাবিলা, কাবিলা হচ্ছে গ্রহণ করা, কবুল করা, যেটা আমাদের কাবিলা, কবুল করা, সম্মতি দেওয়া, স্বীকার করা। মূল ক্রিয়ার 4 নম্বর হচ্ছে আকবালা। আকবালা, আকবালা হচ্ছে ঘুরে দাঁড়ানো, সামনে এগিয়ে আসা, আগমন করা, কাছে আসা, নিকটে আসা, এসে পড়া, আসন্ন হওয়া, ঠিক আছে। আকবালা, সেখান থেকে আকবালু হুম। এখন এখানে সর্বগতভাবে একটা জিনিস আপনাকে সবাইকে স্মরণ করাই দিতে চাই যারা সলভ করছেন। এই যে 4 নম্বর ফর্মে এই যখন হুম ভার্সনটা আছে, এই হুম ভার্সনে একটা হরকতের পরিবর্তনে এটা হুম থেকে আন্তা আমরে, আন্তুম আমরে চলে যাবে। আকবালু, এটা হচ্ছিল হুম ফেল মাদি হুম ভার্সন, আর এটাকে যদি বান নিচে জের দিয়ে দেন, আক বিলু, এটা হয়ে যাবে আমর, ভিতরে আন্তুম। আপনারা যখন সরফে পড়বেন তখন দেখবেন একটা জের জবর, এখানে জবরটা যদি জের হয়ে যায়, আক বালু হলে একটা অর্থ, আক বিলু হলে আরেকটা অর্থ। অর্থাৎ এই সরফটাও খেয়াল করবেন,
অনেক সময় আমরা এই ভুলটা করে থাকি, তো এটাও একটা দেখার মতো বিষয়। তারপর দেখেন যে বেসিক ফেলটা হচ্ছে কি ফাকাদা। ফাকাদা হারানো, খোয়ানো, নষ্ট করা, পেতে ব্যর্থ হওয়া, অধিকারে না থাকা। ঠিক আছে, অধিকারে না থাকাটা খেয়াল করেন, মানে অধিকারের থেকে চলে গেছে। কোনটা অধিকারের থেকে চলে গেছে, একটু নেগেটিভ কথা একটা ফেল দিয়ে বর্ণনা হচ্ছে। নষ্ট করা, অধিকারে না থাকা, সেখানে হচ্ছে কি না ফাকাদা। ফাকাদা থেকে আসতেছে কি তাফ কিদুনা। তাহলে এটা বাবটা কোনটা হবে বলেন তো? ফাকাদা তাফ কিদুনা, এটা কোন বাব মুজারাতের? এটা হচ্ছিল দরাবা ইয়াদ্রিবু বাব। কেমনে বুঝলাম? এই যে তাফ কিদুনা, কর নিচে জের আছে, সেই জন্য জবর আসছে, এই জন্য বুঝে নিলাম এটা হচ্ছে দরাবা বাব। এগুলো কিন্তু ছোট ছোট টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে যখন আপনি শব্দ দেখবেন, অনেক কিছু দেখতে হয়। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো এরপরে আসি, আমাদের নেক্সট ফেজটা হচ্ছিল 72 নম্বর আয়াত, কলু। ওই ফেলটা আবার চলে আসছে, এই যে এখানে যেটা হচ্ছিল কি তাফ কিদু না, এই ফেলটা এখানে চলে আসলো কি নাফ কিদু। হ্যাঁ, এই যে ফাকাদা শব্দটা, ফাকাদা ফাকাদা, সেখান থেকে নাফ কিদু চলে আসছে। সেই জন্য এটাকে ফলো করে দেখেন, যে প্রশ্নটা করা হলো সেটার বিপরীতে আনসার হচ্ছে কলু। তারা বলল, যারা মুআজ্জিনুন, যারা অ্যানাউন্স করছিল, তারা বলল কি নাফকিদু, আমরা হারিয়েছি বা আমরা আমাদের অধিকার থেকে চলে গেছে। এবার দেখেন শব্দটা ব্যবহার হচ্ছে কি সুআ আল মালিক। সুআ আল মালিক আরেকটা শব্দ ব্যবহার হলো, যখন হারালো তখন বলা হলো কি সিকা। তখন বলা কি আসিকা ইয়াতা, আসিকা ইয়াতু, আসিকা ইয়া, এই শব্দটা ব্যবহার করলো পানপাত্র। কিন্তু যখন তারা বলল যে কি হারানো গেছে, তখন মানে কি এমন হারানো গেছে, তখন তারা আসল বিষয়টার ব্যাপারে একটু এমফেটিকলি শব্দটা চেঞ্জ করে ফেললো। সেটাকে বলো কি সুয়া আল মালিক। সুয়া আল মালিক। তাহলে এখানে নাফ কিদু হচ্ছে আমাদের ফেল। আর পরে যেটা দেখতেছি আমরা সুয়া আল মালিক। সুয়া আল মালিক একটা ইদাফা, সুয়া আ হচ্ছিল মুদাফ, আল মালিকি হচ্ছে আল মালিকি হচ্ছে মুদাফিলি, এটা হচ্ছিল আমাদের মাফুল। হ্যাঁ, তাহলে এটা একটা ছোট্ট সেন্টেন্স। আমাদের বাদশার পানপত্র হারিয়েছে, তাহলে দুইটা পানপত্রের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, সেটা আমরা রুটের মধ্যে দেখবো যে ডিফারেন্সটা কী জিনিস। তারপরে সেন্টেন্সটা ইন্টারেস্টিং। এটা ইন্টারেস্টিং এভাবে, এটা ফার্দার সে কন্টিনিউ করছো, ওয়া এই সেন্টেন্সের সাথে এটা আতফ হচ্ছে। এবার শুরু হচ্ছে লিমান। লি হরফে যার, মান হচ্ছে ইসম মাউসুল। লি হরফে যার, ইসম মাউসুল, মান। মানের সিলা থাকবে, মানের সিলা হচ্ছে যা আ বিহি। যা আ একটা ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, বিহি হচ্ছে যার মাজরুর। মান যা আ বিহি, লিমান যা আ বিহি, এটা হচ্ছে একটা জার মাজরুরের চেইন হয়ে গেল। এই জার মাজরুরের চেইনটার মুক্তাটা হচ্ছিল হিমলু বাহিরিন। হিমলু বাহিরুন, দেখেন হিমলুটা এখানে রাফা ফর্মে আছে, এটা মুদাফ। বাহিরিন হচ্ছিল মুদাফিলাহি। ঠিক আছে, হিমলু বাহিরিন এটা হচ্ছিল আমাদের একটা ইদাফা, এবং এই ইদাফাটা হচ্ছে মুক্তাদা। এবং এখানে আপনাকে খেয়াল করতে হবে যে জিনিসটা জরুরি, হিমলু বাহিরিন এটা কিন্তু একটা নাকিরা স্ট্রাকচার। নাকিরা স্ট্রাকচার মানে এই ইদাফাটা স্ট্রাকচার, এটা কি মারেফা না নাকিরা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখানে। কেন হিমলু কে যদি জিজ্ঞাসা করেন তুমি প্রপার না কমন, সে বলবে আমার মুদাফিলাইকে জিজ্ঞাসা করো। মুদাফিলাই হচ্ছিল বাহিরিন, সে বলে আমি কমন, তাহলে বল হিমলু আমি কমন। তাহলে হিমলু বাহিরিন এই পুরা বিষয়টা হচ্ছিল একটা নাকিরা। এবং নাকিরা ফর্মে যদি কোনো মুক্তাদা হয়, জেনারেল স্ট্রাকচার হচ্ছে সে পিছনে আসবে, তার আগে জাজ মাজরুর আসবে। তো সেই স্ট্রাকচারটা সামনের দিকে আসছে। ঠিক আছে, সেখানে হচ্ছিল লিমান যা আ বিহি, এটা হচ্ছে জার মাজরুর স্ট্রাকচার। এটার পিছনে হিমলু বাহিরিন, এটা হচ্ছিল একটা মুক্তাদা পিছনে আসতেছে। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে এভাবে যে হিমলু বাহিরিন মানে হচ্ছিল এক উট বোঝাই রসদ রয়েছে তার জন্য, যে এটা কি করবে, যে এটা আমি এনে দিবে। ঠিক আছে, লিমান যা আ বিহি, যে এটা এনে দিতে পারবে, হিমলু বাহির, এভাবে এটাকে একটা ইয়েতে স্ট্রাকচারে আসতেছে। এরপরে আসেন ওয়া আনা বিহি জা ইমুন। জা ইমুন ওয়া আনা, আনাটা হচ্ছিল এখানে কি আনাটা মুক্তাদা, বিহি হচ্ছে জার মাজরুর, মুতাআল্লিক বিল খবর,
যা ইমুন, যা ইমুন এটা হচ্ছিল আনার খবর, এবং খবর এটা মুআক্খার পিছনে আসে, বিহিটা আগে। তাহলে এই যা ইমুন এটা আমাদের বাংলায় যেটা জামিন বলা হয়, এই যে দেখেন জামিন লেখছে, এই জামিনটাই হচ্ছিল ট্রান্সফর্ম হয়ে আসছে আর কি, যা ইমুনটা হয়ে গেছে জামিন। হ্যাঁ, জামিন হয়ে গেছে খুব সম্ভবত এভাবে। এবং এটার স্ট্রাকচারটা হলো, আপনি যদি খেয়াল করেন, এটা হচ্ছে ইসম সিফার স্ট্রাকচার, ইসম ফাইল না, এটা ইসম সিফার স্ট্রাকচার। তো সেক্ষেত্রে এমফেসিটলি বলা হচ্ছে যে এই ব্যাপারে আমি গ্যারান্টি দিচ্ছি। এটা ইউসুফ আলাইহিসসালামকে আরও অ্যাট্রিবিউট করা হচ্ছে, যেটা ইউসুফ আলাইহিসসালামের বক্তব্য, ওয়া আনা বিহি যা ইমুন, এভাবে। তাহলে এখানে তিনটা স্টেটমেন্ট, কলু তারা বলল, তারা বলার মধ্যে প্রথমটা তারা বলল, এটা স্টেটমেন্ট হচ্ছিল নাফকিদু, এটা একটা ফেল বললো, তারপর একটা বললো এটার কন্টিনিউশন। আর এখানে দেখা গেল যে ওয়া আনা যখন বলতেছে সেটাকে ইউসুফ আলাইহিসসালামের সাথে রিলেট করা হলো, তাই না, কলুর আন্ডারে। সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। এবং ওয়াটাকে অনেকে ওয়া হালিয়া বলতে পারে, ঠিক আছে, সেটারও প্রভিশন আছে, সেটাকে যদি ওভাবে বলেন সেভাবে অ্যানালাইসিস হতে পারে। তাহলে সেটাও একটা বিষয় এখানে আছে। তাহলে ছোট্ট একটা আয়াত। তো এখানে সেন্টেন্স বেসিক্যালি কয়টা, ব্রড সেন্টেন্স হচ্ছিল তিনটা, যেটা কলুর মধ্যে ঢুকে আছে, মাকুলুল কওলের মধ্যে। তারপরে এখানে হচ্ছিল একটা সলিড সেন্টেন্স হচ্ছিল নাফকিদা দিয়ে একটা সলিড জুমলা ফেলিয়া। তারপর একটা জুমলা ইসমিয়া, এই জুমলা ইসমিয়ার মধ্যে যা আ বিহি, এটা একটা ছোট জুমলা ফেলিয়া ঢুকে বসে আছে। আর আনা বিহি যা ইমুন, এটা হচ্ছিল একটা ছোট জুমলা ইসমিয়া। তাহলে কয়টা জুমলা আছে, কোনটা ইন্ডিপেন্ডেন্ট এবং কোনটার ভিতরে কোনটা ঢুকে আছে, সেটা আমরা বারবার দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার দেখেন আমাদের শব্দটা যেটা আসছে সুয়া আ, সেটা আসছে কি সা আ। সা শব্দটা যেটা আমরা ব্যবহার করি, সা পরিমাণ ধারণের ক্ষমতা সম্পূর্ণ পাত্র দ্বারা সুস্বাদু পরিমাপ করা, এটা হচ্ছে কি, এর রুট হচ্ছে সা আ, সা ওয়া আইন। হ্যাঁ, খাদ্যশস্য মাপা, ওজন করা, একের পর এক আসা। মূল ক্রিয়ার একটি বিশেষ হচ্ছে কি সুআ উন, পানীয় পান করার পেয়ালা, পানপাত্র যেটা স্বর্ণ রৌপ্য দিয়ে ইত্যাদি তৈরি। দ্যাট মিন এক্সপেন্সিভ যেটা পানীয় পাত্র, সেটাকে তারা বলতেছে কি সুয়া উন, ঠিক আছে। সেখান থেকে শব্দটা চেঞ্জ করে চলে আসলো যে এটা যেন তেন পানপাত্র না, এটা হচ্ছে এক্সপেন্সিভ পানপাত্র। সেরকম একটা বিষয় এখানে আসলো যে শব্দটা চেঞ্জ করার মাধ্যমে, প্রথমে জেনেরিক ফর্মে, তারপরে এটাকে স্পেসিফিক ফর্মে আসলো। তারপরে জাইমুন, এটা ইন্টারেস্টিং শব্দ, এটাও দেখবেন। জাআমাল লাযিনা কাফারু, আপনি দেখবেন যারা কুফর করেছে তারা খুব কঠিনভাবে বিশ্বাস করে, ধারণা করে, হ্যাঁ, অনুমান করে। দেখেন, ধারণা করা, অনুমান করা, চিন্তা করা, জোর দিয়ে বলা, দাবি করা, ধরে নেওয়া, গণ্য করা, কল্পনা করা, অসার কল্পনা করা। দেখেন একটা শব্দের মধ্যে কত রকম ডাইমেনশন এটার মধ্যে আছে। ধারণা করা মানে অনুমান করা, চিন্তা করা এক ধরনের স্টাইল। জোর দিয়ে বলা, জাআমাল লাযিনা কাফারু, যারা কুফর করতেছে, সূরা কোন একটা সূরার মধ্যে আছে, আমি নামটা ভুলে গেছি, জাআমাল লাযিনা কাফারু, তাগাবুনের মধ্যে আছে, হ্যাঁ, তাগাবুনের মধ্যে আছে, জাআমাল লাযিনা কাফারু সেখানে আছে। তো সেখানে আপনার ওই জামা জোর দিয়ে বলা, হ্যাঁ, আর এখানে দাবি করা। সেখান থেকে মূল ক্রিয়ার একটি বিশেষ, এটা বেসিক্যালি ইসম সিফা, জাইমুন, যেমন আলিমুন, হ্যাঁ, রহিমুন, ওরকম স্টাইলের। ওইটা আমরা একসময় দেখবো ইনশাল্লাহ, ইসম মুবালাগা এবং ইসম সিফা এই জিনিসগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, তো সেই হিসাবে এটা একটা পার্মানেন্ট কোয়ালিটি বলতেছে, যে গ্যারান্টি দিয়ে যখন বলতেছে সেই জিনিসটা জাইমুন কথাটা ওইভাবে আসতেছে, আলহামদুলিল্লাহ। এরপর আসি আমরা 73-তে কলু, আবার কলু, কনভারসেশন চলতেছে। সেই ভাইরা বলল তাল্লাহি, ঠিক আছে, তাল্লাহি, তা আমাদের সেই 11টা হরফের জারের মধ্যে তা একটা জিনিস আছে, এটার ব্যবহার এখানে দেখলাম, তাল্লাহি। তাহলে কখন বলবে তাল্লাহি, কখন বলবে ওয়াল্লাহি, এটা ইম্পর্টেন্ট জিনিস। কখন তাল্লাহি, কখন ওয়াল্লাহি। তাল্লাহি যখন বলে, সাধারণত আরবরা বলে, যতটুকু আমি শুনছি, সেটা হচ্ছিল যখন কোনো জিনিসকে প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ যখন করে যে যেটা বলতেছে সেটা ঠিক না, তখন তাল্লাহি আসে। কেন, তাদেরকে যেটা বলা হচ্ছে সেটার বিপরীতে তারা কি করতেছে, প্রতিবাদ করতেছে। এখন তাল্লাহি, হ্যাঁ, তাল্লাহি, যেটা আমাদের সম্বন্ধে ধারণা করা হচ্ছে সেটা ঠিক না। আর এটা একটা পয়েন্ট দিয়ে, ওয়াল্লাহি ভার্সেস তাল্লাহি, ওয়াও শপথ করা, তাও শপথ করা। তাল্লাহির স্পেশালিটিটা হচ্ছে যখন কোনো কিছুর প্রতিবাদ করা হয়,
না নেগেটিভ হইতে প্রতিবাদ করা হয় তখন সেটাকে তাল্লাহি আসতেছে। তাহলে এই জন্য এটা একটা শপথ বাক্য তারা বললো, এটা প্রথম বাক্য একটাই যথেষ্ট, উকসিমু তাল্লাহি হতে পারে। তারপর সেকেন্ড বাক্য হচ্ছে লাকাদ আলিমতুম। লাকাদ আমরা জানি এমফেটিকের জন্য বলা হয়, লাকাদ অবশ্যই অবশ্যই সার্টেনলি, আলিমতুম তোমরা জানো, ঠিক আছে তোমরা জানো, এটা হচ্ছে ফেল মাদি, ইনসাইড ধরে হচ্ছে আন্তুম, কি জানো, মা যে না আমরা আসিনি, ঠিক আছে আমরা আসিনি, এটা মা যে না ছোট একটা সেন্টেন্স। এবার আসেন এটার সাথে লি, লিকায়ের লি, ঠিক আছে লিকায়ের লির ট্রান্সলেশন কি হয়, সো দ্যাট, সো দ্যাট যাতে করে, লিকাই তুফসিদা, তুফসিদা এটা লাইট হয়ে গেছে, বেসিক্যালি ছিল সরি নুফসিদা, বেসিক্যালি ছিল নুফসিদু, নুফসিদুটা লির জন্য কি হয়ে গেছে নুফসিদা, এটার জন্য লিকাই, লিকায়ের ট্রান্সলেশন হবে সো দ্যাট, নুফসিদা আমরা নুফসিদার ফেলটা হচ্ছে আফসাদা, ফাসাদা ওখানেও দেখবেন আপনার ফাসাদা 1 নম্বর ফর্ম, আফসাদা হচ্ছে 4 নম্বর ফর্ম। ফাসাদা মানে হচ্ছিল বিপর্যয়, করাপ্টেড হওয়া, হ্যাঁ, আর আফসাদা মানে করাপ্টেড করা। তো আফসাদা হচ্ছিল মুফসিদুনা, সেখানে নুফসিদু আসতেছে আমরা বিপর্যয় সৃষ্টকারী, আমরা বিপর্যয় সৃষ্টি করবো না, যাতে করে আমরা বিপর্যয় সৃষ্টি করবো ফিল আর্থে জমিনের মধ্যে, এখানে সেটাকে বলা হচ্ছে দেখেন ট্রান্সলেশন যে মা যে না না আমরা আসিনি, যে যাতে করে আমরা এই দেশে অশান্তি সৃষ্টি করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছিল লি দিয়ে যখন হচ্ছিল, তাহলে এখানে জিনার সাথে এই পুরা নুফসিদা ফিল আরদি, এটা একটা ছোট জিমলা, এটা লির আন্ডারে যায়, এটাই জিনার মুতাল্লিক বিল খবর, মুতাল্লিক বিল ফেল হচ্ছে। এই লিটাকে কি করতেছে, লিও ওই আনের মতো কাজ করতেছে, এখানে লি হাত্তা এরা ফেলের সাথে ঢুকে ওই আনের মতো করে একটা জুমলাকে সে মুতাল্লিক বানায় দেয় একটা ফেলের সাথে। তাহলে এটাকে যখন ট্রান্সলেশন হচ্ছে দেখেন কীভাবে ট্রান্সলেশন হচ্ছে, আমরা এদেশে অশান্তি সৃষ্টি করতে আসিনি, ঠিক আছে আমরা এদেশে অশান্তি সৃষ্টি করতে আসি নাই, কিন্তু এটাকে কিভাবে বলা হয়েছে, প্রথমে বলে মা জি না আমরা আসি নাই, সেটাকে এমফেটিকলি প্রথমে বলা হয়েছে, তারপরে বলা হচ্ছে লি নুফসিদা ফিল আর্থ, হ্যাঁ আমরা আসিনি যে আমরা এদেশে অশান্তি সৃষ্টি করব, বেসিক্যালি সিম্পল ট্রান্সলেশন হচ্ছিল আমরা এদেশে অশান্তি সৃষ্টি করতে আসিনি, এটা হচ্ছে বাংলা সেন্টেন্স। আর আরবি সেন্টেন্সটা এভাবে বলা হচ্ছে। আবার বলে মা না বলা হচ্ছে আগে, কেননা আমরা আসিনি মানে এই কাজে আসি নাই, সেটাকে এমফেটিকলি সামনের দিকে আনার জন্য সে জিনিসটা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে ওয়ামা কুন্না সারি কিনা, সারি কুনা আগে ব্যবহার হচ্ছে, সারি কিনা এটা নসব ফর্মে আসছে, মা নেগেশন, কুন্না কানার ভিতরে হচ্ছিল নাহনু পাস্ট টেন্স, সারি কিনা এটা কানার খবর হচ্ছে সারি কিনা, সিম্পল কানার একটা সেন্টেন্স, মাটা এখানে নেগেশন। তাহলে এখানে তারা কয়টা কথা বললো, তাল্লাহি একটা বললো, সেকেন্ড কথা বললো লাকাত থেকে ফিল আরদি পর্যন্ত একটা লম্বা সেন্টেন্স, আর শেষের সেন্টেন্স হচ্ছিল মা ওয়ামা কুন্না সারি কিনা, এটা হচ্ছে থার্ড সেন্টেন্স। আর সেন্টেন্সের ভিতরে সেন্টেন্স আছে যে আলিম তুমের মধ্যে প্রথমে আছে কি মা না একটা সেন্টেন্স, আর লির আন্ডারে আছে নুফসিদা ফিল আরদে আরেকটা সেন্টেন্স। তাহলে এখানে কয়টা সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট আর কয়টার ভিতরে কয়টা ঢুকতেছে সেটাও কিন্তু আপনি ক্যালকুলেট করে নেবেন। আমরা সেই জন্য এরকম আলহামদুলিল্লাহ এই ডায়াগ্রামটা এখানে দিয়ে দিছি। এখানে আর তেমন একটা জটিল শব্দ নাই, সবগুলো আমরা এই যে ফাসাদা আফসাদা এটা আমাদের কমন ভোকাবুলারি থাকার কথা, অতএব আমরা সেটা আর এখানে ডিটেল করলাম না। এবার আসেন 70 ছোট ছোট আয়াত। কলু তারা বলেছিল ফামা জাজা উ ইনকুন্তুম কাজিবিন। কলু তারা বলেছিল, ফামা এটা ইন্টারেস্টিং কনস্ট্রাকশন, ফা দেন মা হচ্ছে হোয়াট, ইসম ইস্তেফাম, ঠিক আছে মা হোয়াট, জাজা উ হু, তাহলে এটা হচ্ছিল মাটা মুক্তাদা, জাজা উ হু একটা দেখেন ইদাফা, এটা হচ্ছে রাফা ফর্মে, জাজা উ মুদাফ হু মুদাফিলাহি এটা রাফা ফর্মে। তাহলে হচ্ছে মাটা মুক্তাদা হচ্ছে, জাজা উ হচ্ছিল এটা খবর, ঠিক আছে এইভাবে এই প্রশ্নটা। তাহলে এটা ফা, তার কি শাস্তি হবে, তার কি শাস্তি হবে, এখানে জাজা উটাকে শাস্তি হিসেবে ট্রান্সলেট করা হচ্ছে, কেন ফ্লো অফ টেক্সট, জাজা মানে হচ্ছে প্রতিদান, বেসিক্যালি আপনি যদি আক্ষরিকভাবে প্রতিদান করতে পারেন ট্রান্সলেশনকে, তার প্রতিদান কি হবে, প্রতিদান নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, পজিটিভ হলে এটা পুরস্কার আর নেগেটিভ হলে এটা শাস্তি, শাস্তি সেভাবে ট্রান্সলেটার এখানে সেটাকে ট্রান্সলেট করতেছে।
ইন কুনতুম কাযিবিনা, ইন হচ্ছিল হরফে শর্ত, কুনতুম কানা সেন্টেন্স ইনসাইড হচ্ছিল কি আনতুম, আর কাযিবিনা নসব ফর্মে একটা, নসব অথবা জার ফর্মে একটা ইসম ফাইল, এবং তাকে আপনি ট্রান্সলেট করতে পারেন ইসম ফাইলের মধ্যে। সেজন্য দেখেন যদি তোমরা মিথ্যাবাদী হও, ঠিক আছে, মিথ্যাবাদী হও, যদি তোমরা হও মিথ্যাবাদী, কাযিবিনা। তো এখানে যে ইন্টারেস্টিং রিলেশন, এই ইনকুন্তুম সাদিক ইনকুন্তুম কাযিবিনা, এটা হচ্ছে জুমলা শার্তিয়া। এটা জবাব কোথায়? জবাবটা হচ্ছে আগেই দেওয়া আছে, ফামা জাযাউ, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের শাস্তি কি হবে, যদি তোমরা মিথ্যাবাদী হও তাহলে তোমাদের শাস্তি কি হবে, এটা। সেজন্য এটা আগে চলে আসছে জবাবের শর্ত, সেজন্য ফাটা কিন্তু এই ইনের জন্য আসছে। এবং আমরা গত সেশনে যে জুমলা শর্তিয়ার যে সেশনটা করছিলাম, সেখানে মনে আছে, যদি আপনাদের মনে থাকে, যে ইনের পরে শর্ত যদি থাকে পাস্ট টেন্সে এবং জবাবের শর্ত যদি পাস্ট টেন্স ছাড়া ভিন্ন কিছু হয়, ফা চলে আসবে, সেই জন্য এখানে ফা আসছে, ঠিক আছে। ইন কুনতুম কাযিবিনা এটা শর্ত, জবাবের শর্তটা আগের সেন্টেন্সে দেওয়া হয়েছে। সে না, জবাবের শর্তটা যেহেতু ফেল মাদিনা, এটা জুমলা ইসমিয়া, সেই জন্য ফা দিয়ে সেটা হচ্ছে ফামা, এই ফাটা আসছে এই কারণে, ঠিক আছে, শর্তের কারণে সেটা আসছে। এখানে আমরা এটা মেনশন করে দিচ্ছি আমাদের এখানে নোটে। তো আলহামদুলিল্লাহ, এটাও আমরা দেখলাম। আমি যা বলতেছি সেগুলো মোটামুটি এখানে যে ছোট করে অ্যারাবিকে যারা পড়তে পারেন, ফিউচার রেফারেন্সের জন্য আমি এই জিনিসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো এটা আপনারা পড়ে নিতে পারেন, এটা বুঝে নিতে পারেন। ইনশাল্লাহ আমরা নেক্সট স্টেজে যারা এখনও এগুলো বুঝি না, ইনশাল্লাহ গ্র্যাজুয়ালি বুঝবো যে এগুলো এখান থেকেই রিভিল করা হচ্ছে, একটা ইরাব বই থেকে এটাকে রিভিল করে আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা তাহলে এখন একটা ব্রেক নিচ্ছি। ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো 75 থেকে আমাদের 79 পর্যন্ত আজকে টাস্কিং। তো আমাদের এই ব্রেকের পরে আমরা সেই টাস্কে যাওয়ার পর ওইটা শেষ করার পর আমরা ইনশাল্লাহ জুমলা, আমাদের যে শর্ত, জবাবের শর্ত, সেটার উপর আমাদের যে প্র্যাকটিস সেশন আমরা ইনশাল্লাহ করব। আমরা এখানে ব্রেক নিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।